আমরা আজকে বাংলা ক্লাস করব। বাংলা ক্লাস বলতে কিভাবে বাংলা লিখতে হয়। বাংলা লিখতে গেলে আমাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ ওপেন করতে হবে। তাহলে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করার পর অল প্রোগ্রামে এসে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ ওপেন করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ ওপেন হয়ে গেছে। বাংলা লেখার ক্ষেত্রে আমাকে এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্টটা ফার্স্টে ফন্ট চেঞ্জ করব। ফন্টটা থাকবে সুতনি এমজে। এখানে ঝ রবীন্দ্র হু হ হু গ ও দেওয়া আছে। এটার নাম সুতনি এমজে। স্পেলিংটা হবে SUTONNY এমজে, একসঙ্গে এমজে, সুতনি এমজে। যদি আমরা এখানে সুতনি এমজে খুঁজে না পাই তাহলে এখানে যে ফন্টটা সিলেক্ট হয়ে আছে কিবোর্ড থেকে SU, দেখেন আমি এস লিখতেই এখানে শো করছে সুতনি এমজে। সুতনি এমজেটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ইন্টারের উপরে চাপ দিতে হবে, তাহলে সুতনি এমজে সিলেক্ট হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আমাকে ফার্স্টে কম্পিউটারে বিজয় 52 সেট আপ দিতে হবে। যদি সেট আপ না দিই তাহলে সুতনি এমজে আসবে না। তাহলে ফার্স্টে হচ্ছে আমাকে বিজয় 52 সেট আপ দিতে হবে। বিজয় 52 সেট আপ দেওয়ার পর আমরা এখানে সিলেক্ট করব সুতনি এমজে। এখন কিন্তু আমরা বাংলা লিখতে পারবো। দেখেন বাংলা লেখা হচ্ছে কিন্তু এলোমেলো আসতেছে। আমি চাচ্ছি যে এটা এলোমেলো না এসে সিরিয়াল বাই সিরিয়াল আসবে। সিরিয়াল বাই সিরিয়াল আনতে হলে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে বির উপরে চাপ দিতে হবে। তাহলে আমি এখন যেটা লিখতে চাই সেটা লিখতে পারবো। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি, তিনটা কি একসঙ্গে চাপ দিতে হবে। তিনটা কি একসঙ্গে চাপ দেওয়ার পর বাংলা লেখাটা চলে আসবে। বাংলা লেখাটা আসবে বলতে সিরিয়াল বাই সিরিয়াল হবে। কন্ট্রোল অল্টার বি, তিনটা বাটন একসঙ্গে চাপ দিতে হবে। এই যে আমি এখান থেকে তিনটা বাটন একসঙ্গে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এটা এখন বাংলায় ফাংশনটা ওপেন হয়েছে কিনা কি করে বুঝবো? বাংলা ফাংশনটা ওপেন হয়েছে কিনা কি করে বুঝবো? দেখেন আপনাদের কিবোর্ডে JRF, যেহেতু আমরা ইংরেজি অক্ষরগুলো লিখতে গেলে JRF এই দুইটা ক্যারেক্টারের থেকে আমরা লেখা শুরু করছি। কিবোর্ডে দেখেন জের উপরে দেওয়া আছে ক খ। যদি আমরা নর্মালি জের উপরে চাপ দিই তাহলে ক উঠবে। নর্মালি জের উপরে চাপ দিলে ক উঠবে। আমি লেখার সাইজটা একটু বড় করে দিচ্ছি। আমরা এখান থেকে ফন্ট সাইজটা একটু বড় করলাম যাতে ভালো করে দেখার জন্য। আবার রিমুভ করে আমি চাচ্ছি যে এখন ক লিখব। ক লিখতে হলে কিবোর্ডে জের উপরে চাপ দিব, তাহলে ক উঠবে। আবার যদি মনে চায় যে খ লিখব, তাহলে খ লিখতে হলে কি করতে হবে? কটা দেওয়া আছে জের উপরে দেওয়া আছে, জের উপরে দুইটা অক্ষর দেওয়া আছে, একটা হচ্ছে ক দেওয়া আছে আর একটা খ দেওয়া আছে। কর সিরিয়ালটা নিচের দিকে আর খর সিরিয়ালটা উপরের দিকে। যদি আমরা নর্মালি জের উপরে চাপ দিই তাহলে ক উঠবে। আর যদি উপরের ক্যারেক্টারটা লিখতে যাই শিফট চেপে জের উপরে চাপ দিলে খ উঠবে। উপরের সারি লিখতে হলে আমাকে ফার্স্টে শিফট চেপে ধরে রাখতে হবে। শিফট চেপে ধরে রাখার পর যদি আমরা পুনরায় জের উপরে চাপ দিই তাহলে খ উঠবে। আমরা আসলে এখানে এখন ক খ লিখবো না, আমাকে আগে লেখা শিখতে হবে সরেও সরেয়া। তাহলে আমরা এখন সরেও সরেয়া লিখব। সরেওটা দেখেন এপের উপরে সরে ও দেওয়া আছে। এপের উপরে চাপ দিলে সরে ও উঠবে, তাই না? কিন্তু সরেওটা উপরের সাইড দেওয়া আছে। আমি তো ফার্স্টে একটা বললাম, যখন আমরা উপরের সারিটা লিখব তখন শিফট চেপে ধরে রাখতে হবে। শিফট চেপে ধরে যদি আমরা ওই ক্যারেক্টারের উপরে চাপ দিই তাহলে উপরের সারিটা লিখতে পারবো।
আর যদি আমরা শিফট ছেড়ে চাপ দিই তাহলে নিচের সারি লিখতে পারবো। তো আমরা চাচ্ছি যে আমরা স্বরে অ লিখব। স্বরে অ লিখতে হলে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এপের উপরে চাপ দিলে স্বরে অ উঠবে।